বহু প্রতীক্ষার পরে মুক্তি পেয়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণের প্রথম ঝলক। প্রকাশ্যে এসেছে রামরূপী রণবীর কাপুরের লুক। অনুরাগীরা উচ্ছ্বসিত অভিনেতাকে দেখে। সাড়া ফেলেছে প্রথম ঝলক। 4,000 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবি। 2টি পর্বে মুক্তি পাবে। প্রতি পর্বের জন্য 75 কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, অর্থাৎ মোট 150 কোটি টাকা পাবেন। ছবির অন্য চরিত্রগুলিতে কারা অভিনয় করছেন, তারা পারিশ্রমিকই বা কত করে পাচ্ছেন? ঝলকের শেষে রাবণকে এক মুহূর্তের জন্য দেখা গিয়েছে বলে অনুমান দর্শকের। রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। তিনি 2টি ভাগের জন্য মোট 100 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সীতা চরিত্রে ইতিমধ্যেই সাই পল্লবীর লুক ফাঁস হয়েছে শুটিং সেট থেকে। তিনি 2টি ভাগের জন্য পাচ্ছেন মোট 12 কোটি টাকা। রামায়ণে হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওয়ালকে। এই চরিত্রটি নিয়েও প্রথম থেকেই নানা জল্পনা চলছিল। জানা যাচ্ছে প্রতি ভাগের জন্য সানি নিচ্ছেন 20 কোটি টাকা, অর্থাৎ মোট 40 কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ছোট পর্দার অভিনেতা রবি দুবেকে দেখা যাবে লক্ষণের চরিত্রে। পারভারিশ, কাবুল হে, কুমকুম ভাগ্য সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে প্রথম ভাগের জন্য 2 থেকে 4 কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পাচ্ছেন তিনি। প্রথমে খবর ছড়িয়েছিল দশরথের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। পরে জানা যায় এই চরিত্রে দেখা যাবে অরুণ গোবিলকে। রামানন্দ সাগরের রামায়ণে তিনি রামের চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে এবার দেখা যাবে দশরথের চরিত্রে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। কৌশল্যার চরিত্রে রয়েছেন কাহানি ঘর ঘর কি খ্যাত অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। রাবণের স্ত্রী অর্থাৎ মন্দোদরীর চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। সুপর্ণখার চরিত্রে অভিনয় করছেন রকুল প্রীত। মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ঢাকে। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথের চরিত্রে দেখা যাবে কুনাল কাপুরকে। কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করছেন ফয়সাল মালিক। হাই নিউজ নেটওয়ার্ক।